আমি সবাইকে শেখাচ্ছি কিভাবে সাবস্ক্রাইবার্স নিয়ে আসবেন, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, কিন্তু আমার নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার নেই। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখা যাবে না। কাদের ভিডিও দেখতে হবে? যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ছে তাদের ভিডিও দেখতে হবে। দেখুন, আজকের এই ভিডিওতে কিছু লাইভ প্রুফ, ইম্পর্টেন্ট সিক্রেট শেয়ার করব, যেটা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা শেয়ার করে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে একটা চ্যানেলে শুরুতেই সাবস্ক্রাইবার্স নিয়ে আসতে হয়, আর কখন চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়ে, কোন ট্রিকগুলো ফলো করলে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে, সেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো। লাইভে অনেকেই তো কথাই বুঝিয়ে দেয়, আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো কিভাবে একটা চ্যানেলে শুরুতেই সাবস্ক্রাইবার্স নিয়ে আসতে হয়। আর এটা নিয়ে আসার পেছনে ভূমিকা কি কি? দুটো ভূমিকা। প্রথম হলো নিয়মিত কন্টেন্ট আপলোড করা, এবং 2 নাম্বার হলো প্রচুর পরিমাণ ভিউজ আসা। যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ যদি না আসে, আপনি সাবস্ক্রাইবার্স পাবেন না। আর যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড না করেন, আপনি সাবস্ক্রাইবার্স পাবেন না। কেন পাবেন না? আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, তেমন কিন্তু আপনি ইমপ্রেশন পাবেন না। ইউটিউব আপনাকে তেমন রিচ দেবে না, যার ফলে ভিডিও আপলোডের সাথে সাথে বহু দর্শকদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। আর দর্শকদের কাছে আপনার ভিডিওটা কিভাবে পৌঁছাবেন, চলুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ভাই, আমার মুখের কথা না, আমি কাজে বিশ্বাসী। আমি এখন এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেব, কারণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে একটা চ্যানেলের সাবস্ক্রাইবার্স নিয়ে আসতে হয়। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, সেটা এখান থেকে আমরা অ্যানালিটিক্সের উপরে প্রেস করে দেব। অ্যানালিটিক্সের উপরে প্রেস করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দেব। এই অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এই যে এই টাইমটা দেখব, যে আসলে আমাদের ভিডিওগুলো দর্শকরা কোন টাইমে দেখছে, কোন টাইমে আমাদের ভিডিও আপলোড করা উচিত, যে টাইমে ভিডিও আপলোড করলে দর্শকরা বেশি দেখবে ভিডিওটা। দেখুন, আমরা অনেক সময় ভুলভাল টাইমে কিন্তু ভিডিও আপলোড করে থাকি, যার ফলে আমাদের ভিডিওতে ভিউজ আমরা নিয়ে আসতে পারি না। দেখুন, আমার চ্যানেল দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই, এখানে দেখতে পাচ্ছেন 6টা। যদি সন্ধ্যে 6টার পরে যদি আমি আপলোড করি, তাহলে হয়তো কিছু ভিউজ আমি পেতে পারি, কারণ এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, বেগুনি কালার, এটা কিন্তু অনেক ডিপ, অনেক গাঢ়, আর এটা কিন্তু 6টাই দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তো এই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি, তাহলে হয়তো কিছু ভিউজ আমার ভিডিওতে আসতে পারে। কিন্তু আমি যদি এখান থেকে এই 12টার সময় যদি ভিডিও আপলোড করি, সকাল 12টা বা সকাল 6টা বা দুপুর 12টার সময়ও যদি আমি ভিডিও আপলোড করি, তাহলে তখন কিন্তু আমি ভিউজ পাবো না। কারণ এখানে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা, পুরোটাই হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার। তার মানে এখান থেকে আমাদের আইডিয়া নিতে হবে যে কোন টাইমে আমাদের ভিডিও আপলোড করা উচিত। আচ্ছা, 2 নম্বর সিক্রেটটা হলো, এখানে আপনাদেরকে দেখতে হবে যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো দেখা হচ্ছে, এই ভিডিওগুলো কারা দেখছে। নট সাবস্ক্রাইবাররা দেখছে, না সাবস্ক্রাইবাররা বেশি দেখছে? নট সাবস্ক্রাইবেড হলো যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারাই কিন্তু আপনার ভিডিওটা দেখছে। এবং সাবস্ক্রাইবেড মানে যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারাই আপনাকে দেখেছে 1.3%, এবং নট সাবস্ক্রাইবেড 98.7%। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারাই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি দেখছে। অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিওতে এসে এটা দেখবেন। আচ্ছা, এবার আসা যাক আমরা কোন জিনিসটাকে আরো বেশি গুরুত্ব দেব। আমরা আবারও এখান থেকে অ্যানালাইটিক্সে চলে যাব। অ্যানালাইটিক্সে আসার পরে এখান থেকে আমরা টপ কন্টেন্ট এখানে ক্লিক করে দেব। এই টপ কন্টেন্টের উপরে ক্লিক করে দেব। টপ কন্টেন্টের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে যদি একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এই ভিডিওটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজটা আমি পেয়েছি 2,73,000। আচ্ছা, ওয়াচ টাইম পেয়েছি 8,300 প্লাস। আচ্ছা, সাবস্ক্রাইবার্স পেয়েছি কত? 2,800 প্লাস। আচ্ছা,
এই যে 2800 প্লাস আমি সাবস্ক্রাইব পেয়েছি, তাহলে আমার এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা উচিত? নিশ্চয়ই এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা উচিত আমার চ্যানেলে। যেহেতু এই ভিডিওর মাধ্যমে এত সাবস্ক্রাইবার্স আমি পেয়েছি, তার মানে এই চ্যানেলে যদি আমি এই ধরনের ভিডিও আপলোড করি, তাহলে এই যে 2800 প্লাস সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, এরা অবশ্যই এই ধরনের ভিডিও দেখবে। এবার আমি যদি আরও একটা ভিডিওতে ক্লিক করি, তাহলে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1300 ভিউজ এসেছে, ওয়াচ টাইম এসেছে 22 ঘন্টা প্লাস 2 এবং সাবস্ক্রাইবার্স এসেছে 3টে। আচ্ছা, আমি যদি এখন ওই যে 2800 প্লাস সাবস্ক্রাইবার এসেছে যে ভিডিওতে, ওই ধরনের ভিডিও যদি এখন আমি আপলোড করি, তাহলে কিন্তু এই 3টে সাবস্ক্রাইবাররা দেখবে না, কারণ তারা এসেছে এই ভিডিওর থেকে। তো মূল কথা হলো, আমাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না। যা করতে হবে একই নিশে করতে হবে। একই নিশে করলে কি হবে, আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবাররাও থাকে, সেটাও কিন্তু জেনুইন সাবস্ক্রাইব হবে এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স হবে, যার ফলে ভিডিও আপলোড দিলে ভালো ভিউজ পাবেন, ভালো সাবস্ক্রাইবার্স কিন্তু আপনি পাবেন। বন্ধুরা, এই ট্রিকগুলো ফলো করুন, 100% কাজ করবে। তাছাড়া ইউটিউবে এমন কোনো উপায় নেই যে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার্স বাড়াতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা, বেশি বকবক করে ভিডিওটা লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং আপনাদের মূল্যবান একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।